হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ আমি ঝুড়িতে কচুরলতি কুটে নিয়েছি। আর আজকে একদম নিরামিষভাবে আলু দিয়ে কচুরলতি ভাপা তৈরি করব। চলো শুরু করা যাক। প্রথমে কড়াইতে কচুরলতিগুলো দিয়ে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নেব, তাহলে আর গলাটা ধরবে না। আর এইগুলো তো হাইব্রিড কচুরলতি, এগুলোতে গলা ধরে না। আর সরু এক ধরনের আছে, ওইগুলোতে কিন্তু গলা ধরে। আর এটা একদম শুকনো জায়গায় এই কচুরলতিটা চাষ হয়েছে। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো কচুরলতি কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, আর লম্বা লম্বা আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি। আর এইদিকে নিয়েছি পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিয়েছি। এবার বেশ খানিকটা তেল দিলাম কড়াইতে। তেল দিয়ে কালো জিরে সোমরা দিলাম। দেওয়ার পরে তারপরে তোমার আলুগুলো ভেজে নেব, যেমন আলু ভাজি ঠিক সেইভাবে ভেজে নেব, হলুদ ছাড়া নুন দিয়ে ভেজে নেব পরপর করে। তারপরে যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, দেখো বোঝাই যাচ্ছে যে ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দেব ভাপ দিয়ে রাখা কচুরলতিগুলো, দিয়ে আবারও একটু বেশ কষিয়ে নেব আলু দিয়ে কচুরলতি দিয়ে। আর এইরকমভাবে যদি রান্না করা হয় কচুরলতি নিরামিষ, সবসময় যে পেঁয়াজ রসুন দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই। সবাই তো পেঁয়াজ রসুন খেতে ভালোবাসে না। তা তোমরাও বাড়িতে এইভাবে করে দেখবে, মাছ মাংস রেখে কচুরলতি দিয়ে ভাত খেয়ে উঠবে। এবার দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নেব। আর যত গ্যাসটা সিম করে এই রান্নাটা কিন্তু করতে হবে, বাড়িয়ে দিলে পুড়ে পুড়ে যাবে, কিন্তু ভালো লাগবে না। এবার প্রথমে আমি খানিকটা একটু সর্ষে বাটা ভিজিয়ে রেখেছিলাম, প্রথমে সেটা দিয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে তারপরে যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে বেশ খুন্তির সাহায্যে একদম রেডি করে নেব, একদম মাখিয়ে নেবো। আর আলতো আলতোভাবে মাখবে যাতে কচুরলতিগুলো ঘেটে না যায়। দেখো এদিকে কিন্তু আমার সব কিছু কিন্তু কষানো রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু দিয়ে দেবো চিনি না দিলে কিন্তু রান্নায় স্বাদ আসে না। এবার তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে আমি দেখো নামিয়ে নিয়েছি, একদম কড়ার থেকে কিন্তু সরে গেছে, একদম মাখা মাখা ভাপা তো ভাপাই হয়ে গেছে। আর এবার চলো, এবার সামান্য একটু কাঁচা তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে কচুরলতি ভাপা বা ভাপে, যে যেটাই বলো না কেন। তাহলে দেরি না করে তোমরাও বাড়িতে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলো। আর সেই সাথে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও প্লিজ, বেশি বেশি শেয়ার করে দাও। থ্যাংক ইউ।